আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিতে ব্যাপক রদবদল হচ্ছে। তারা আন্দোলনকে বেগবান করার জন্যই হোক বা দলকে ঢেলে সাজানোর জন্যই হোক বা রুটিন ওয়ার্কই হোক, যে কারণেই হোক, বিএনপি তার দলটিকে গুছানোর চেষ্টায় তারা দলের ভিতরে ব্যাপক পরিবর্তন আনছে। তারা বিভিন্ন নেতাকর্মীকে ডিমোশন দিচ্ছে, কাউকে প্রমোশন দিচ্ছে। সব কিছু মিলিয়ে যারা 2018 এবং 2024-এর আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তাদেরকে বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে বা বাদ দিচ্ছে। কিন্তু আমি অবশ্য আক্ষরিক করতে বা আমার খালি চোখে আমি বাদ পড়াটা খুব একটা চোখে পড়ছে না। আমার মনে হয় চোখে আঙ্গুল দিয়ে বাদ দেওয়া উচিত, অর্থাৎ একজনকে বাদ দিয়ে এবং তার সাথে বলে দেওয়া উচিত তার এই কারণে তাকে বাদ দেওয়া হলো। তাতে যেটা হবে, দলের নেতাকর্মীরা বুঝবে যে এই লোকটা আসলে কি মির্জাফর ছিল নাকি মুক্তিযোদ্ধা ছিল। অর্থাৎ মুক্তিযোদ্ধা বলতে আমি বোঝাচ্ছি যে দেশপ্রেমিক ছিল, অর্থাৎ দলপ্রেমিক ছিল, অর্থাৎ বাংলাদেশের মানুষের পক্ষে ছিল। এটা বিএনপিকে ক্লিয়ার করতে হবে। কারণ একজন লোককে বাদ দিলেন, বাদ দেওয়ার পরে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাবে, সেটা আসলে হওয়া উচিত না। বিএনপির পক্ষ থেকে এটা খোলাসা করা উচিত এবং চোখে আঙ্গুল দিয়ে দেশের, অর্থাৎ তার দলের লোকদেরকে, অ্যাটলিস্ট দেশবাসীকে না দেখালে তো দলের লোকদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে এই লোকগুলো এই কারণে বাদ পড়েছে। তো এতে যেটা হবে যে পরবর্তীতে যারা নেতৃত্বে আসবে বা নেতৃত্ব নিচ্ছে বা নেতৃত্ব পাচ্ছে, তারা হয়তো বা এক্ষেত্রে চিন্তাভাবনা করবে যে তাদের যাতে এই ধরনের কোনো পরিণতি ভোগ করতে না হয়। এখন কথা হচ্ছে যে বিএনপি যে তাদের দলের যে রদবদল করছে বা দলের যে নেতৃত্বে পরিবর্তন করছে, আমার প্রথম কথা হচ্ছে যেটা হচ্ছে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা মনে হয়েছে 2014, 2018 এবং 2024 আমার এই অভিজ্ঞতা থেকে আমি বলতে চাচ্ছি, যেটা 2014-তে আসলে বাংলাদেশের চরম একটা আন্দোলনের পরিস্থিতি বিরাজমান ছিল এবং সেক্ষেত্রে বিএনপি আসলে আন্দোলনে জয়লাভ করা উচিত ছিল। কিন্তু নির্বাচনের পরে তাদের সেই বিরোধীদের আন্দোলনটা হঠাৎ করে কেন স্থবির হয়ে গেছিলো। যদি এই আন্দোলনটা চালিয়ে নেওয়া যেত তাহলে হয়তো বা সরকারটা কন্টিনিউ করতে পারতো না। যাই হোক, সেটা এখন অতীতের বিষয়, এটা ইতিহাসের বিষয়। এটা ইতিহাসে অনেকে অনেকভাবে কথাবার্তা বলেন, অনেকে অনেকভাবে কথাবার্তা বলবেন। বিএনপি এর আন্দোলনের ব্যর্থতা নিয়ে অনেক বড় বড় হিস্ট্রি লিখতে পারবেন। আর 1975 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হয়, তারপরে তার ক্ষমতায় আসতে লেগেছিল 25 বছর। বিএনপি এখনও 25 বছর পার করেনি। তো সেই হিসেবে যদি বলা যায়, বিএনপির হাতে এখনও প্রায় আরও 10 বছর সময় রয়ে গেছে। তো সেই সব দিক আমরা বাদ দিই। আমাদের আসলে মূল জিনিসটা হচ্ছে বিএনপি যদি আন্দোলনে সফল হতে হয়, অর্থাৎ বাংলাদেশকে রক্ষা করতে হয়, অর্থাৎ বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হয়, বাংলাদেশের মানুষের যদি কথাবার্তা এবং মানুষের অধিকার যদি ফিরিয়ে দেওয়ার জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে বিএনপিকে এখন যেটা করতে হবে, তার দলে যারা ব্যবসা করে, অর্থাৎ ব্যবসায়ী, যাদের অনেক টাকা পয়সা আছে, এইসব লোককে অবশ্যই দলীয় নীতি নির্ধারণী ফোরাম থেকে শুরু করে নেতৃত্ব থেকে বাদ দিতে হবে। ওরা দলে থাকবে, ওরা উপদেষ্টা হিসেবে থাকবে বা অন্য কোনোভাবে থাকবে। কারণ তারা যদি থাকে, তারা আন্দোলনের ক্ষেত্রে তারা সমস্যা তৈরি করে। কারণ যখনই তাদের কোনো প্রতিষ্ঠানের উপর যখন সরকার কোনো ক্ষমতায়িত্ব দেখায় বা সরকার যখন চেষ্টা করে যে সেই প্রতিষ্ঠানকে আটকাতে, তখন তাদের যেটা হয়, তারা সেটাকে আমলে নিয়ে তারা আন্দোলনটাকে অন্য দিকে নিয়ে যায়। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ব্যবসায়ী শুধুমাত্র ব্যবসায় বুঝে। আর তার যদি ব্যবসায় কোনো ক্ষতি হয় বা সে যদি মনে করে যে ব্যবসায় কোনো প্রবলেম হবে বা হওয়ার সুযোগ আছে, তাহলে সে কিন্তু তার ব্যবসাটাকে আগে প্রাধান্য দিবে। অতএব এই মুহূর্তে গত 15 বছরে বিএনপির নেতৃবৃন্দ, অর্থাৎ গত 2000 আমরা যদি ধরি 14-র পর থেকে 2018 সাল এবং 2024 সালে নির্বাচন চিন্তা করি, নির্বাচনের আগে বা নির্বাচনের মাঝখানে যে আন্দোলনগুলো পরিচালিত হয়েছে, সেই আন্দোলনে বিএনপির নেতৃবৃন্দ সকলেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং যেহেতু তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, আমার মনে হয় এই লোকদেরকে এখনই, নিজেরা তো যাবেন না আসলে, বাংলাদেশের রাজনীতিতে এটা নেই যে নিজেরা স্বেচ্ছায় চলে যাওয়া বা দলের প্রতি বা দেশের প্রতি টান থেকে নিজেকে সরিয়ে নেওয়া, সেটা হবে না। তারা তার ছেলেকে বসিয়ে দেন, না হয় নাতিকে বসিয়ে দেন, না হয় পুতিকে বসিয়ে দেন, যাই হোক, এটা বাংলাদেশ থেকে যাবে না। কিন্তু নাতি পুতি বসিয়ে আসলে আন্দোলন করা যায় না। আন্দোলন করতে হলে আন্দোলন করার মতো লোক লাগবে, সেক্ষেত্রে আপনাকে রাজনীতিবিদ লাগবে। বিএনপির অবশ্যই তার যেটা উচিত হবে সেটা হচ্ছে যে প্রয়োজনে অন্য দল থেকে রাজনীতিবিদকে তাদের দলে এনে তাদেরকে পদ পদবি দিয়ে তাদেরকে দলকে শক্তিশালী করতে হবে, দলকে রাজনীতিকে আন্দোলনমুখী করতে হবে। এবং আন্দোলনমুখী এমনভাবে করতে হবে, অহিংস আন্দোলন আসলে আমি জানি না, আজকে পর্যন্ত যদি আমরা বলি 75 বলি বাংলাদেশের পট পরিবর্তন, 81-র পট পরিবর্তন, 90-এর
যে পট পরিবর্তন বা 96 সালে বাংলাদেশের যে পট পরিবর্তন, 2007 সালে যে কোনো আন্দোলনে কিন্তু আপনার অহিংসভাবে হয়নি। অর্থাৎ আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে, রাজপথ দখল করতে হবে, শক্তি দেখাতে হবে। অতএব শক্তি দেখানোর মতো রাজনীতিবিদদেরকে নেতৃত্ব দিতে হবে। আমি আবারও বলতেছি, প্রয়োজনে অন্য দল থেকে লোকজনকে এনে পদায়ন করে রাজনীতিকদের হাতে রাজনীতি ছেড়ে বিএনপিকে রাজনীতি করতে হবে। আর না হইলে বাংলাদেশে এই বিএনপি যতই বড় দল হোক না কেন, যতই জনগণের সমর্থন থাকুক না কেন, রাজনীতিতে আন্দোলনে সফল হবেন না। আর আন্দোলনে সফল হতে হলে তাদেরকে রাজনৈতিক নেতৃত্বকে প্রাধান্য দিতে হবে এবং রাজনৈতিক নেতৃত্বকেই নেতৃত্ব দিতে হবে। অতএব আমি আশা করব বিএনপি এই জায়গাটাতে নজর দিয়ে তারা অবশ্যই নতুনভাবে দল যেভাবে ঢেলে সাজানোর চিন্তা করছে, ঢেলে সাজিয়ে বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাবে। ধন্যবাদ।